দর্শক, এবার ইলিশ বাজারের খবর জানবো। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান শোভন। ইমরান শোভন, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? চাঁদপুর ইলিশের বাজার বেশ অস্থির বলতে গেলে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে এই ইলিশ বাজার। আমি বর্তমানে রয়েছি চাঁদপুর জেলার অন্যতম বৃহৎ যে ইলিশের যে পাইকারি আড়ত, সে বড় স্টেশন এলাকায়। এখানকার ব্যবসায়ীরা বলছেন ইলিশের সরবরাহ কম থাকার কারণে মূলত ইলিশের এই উদ্যোগতি। তারা আজকের বাজার দর যেটি জানিয়েছেন, 1200 থেকে 1500 গ্রামের ওজনের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকা দরে। আর এছাড়া 1 কেজি পরিমাপের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2700 থেকে 2800 টাকা দরে। এছাড়া 700-800 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন ইলিশের সরবরাহ একেবারেই কম। এদিকে ইলিশের যে মূলত চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুপাতে যোগান কম থাকার কারণে ইলিশের এই উদ্যমুখী। তারা যেটি জানিয়েছেন, কিছুদিন পরেই বিশেষ করে মার্চ এপ্রিলের 2 মাস ইলিশ অবশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশের পোনা যে জাটকা, সেই ইলিশের পোনা যদি জাটকা সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সেই ব্যাপারেও তারা সরকারের নজর দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে। এদিকে যারা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন, 2 মাসের যে নিষেধাজ্ঞা শুরু হবে, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য এবং জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখার জন্য তারা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং নিষিদ্ধ সময়ে চাঁদপুরের যে অর্ধলক্ষ পরিবার যে মৎস্যর কাছে দ্বারা কাজে নিয়োজিত রয়েছে, তাদেরকে খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে চাল দেওয়া হবে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর।